আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শোনাতে চলেছি আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসা। যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালেন, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ দিমাগ দিলেন, ব্রেন দিলেন, আশরাফুল মাখলুকাত করে বানালেন। সব থেকে সুন্দর চেহারাওয়ালা, সব থেকে সুন্দর সুরাতে আল্লাহ পাক মানুষ জাতিকে বানিয়েছে। আমরা একটা গোলাপ ফুল যখন ফোটে দেখার জন্য বড় দিওয়ানা হয়ে যায়। ওই গোলাপ ফুলটা প্রথমে কুড়ি ফোটে, আস্তে আস্তে কিভাবে আল্লাহ তাকে বড় করে ফোটায়, বড় ভালো লাগে। সেলফি তুলি, ফটো তুলি, তাকে খুশবু খেরালি, তাকে বড় ভালো লাগে। কিন্তু এক বড় নিজের দিকে কি ভেবে দেখেছে, আরে ফুল তো আপনার খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে। আল্লাহ আপনাকে গোলাপ ফুলের থেকেও অনেক সুন্দর করেছে। আল্লাহ আপনাকে কিভাবে ফোটায়, প্রথমে মায়ের পেট থেকে যখন দুনিয়া আসলেন, মুখ ছিল, গাল ছিল, কথা ছিল না, দাঁতও ছিল না। আল্লাহ আস্তে আস্তে দাঁত দিল, জবানে কথা বলার ক্ষমতা আস্তে আস্তে দিল, হাত রয়েছে ধরার ক্ষমতা ছিল না। আল্লাহ আস্তে আস্তে ক্ষমতা দিল, আপনি কিছু জিনিস ধরতে যাচ্ছেন, পা রয়েছে চলার ক্ষমতা ছিল না। আল্লাহ আস্তে আস্তে ক্ষমতা দিচ্ছে, আপনি চলার চেষ্টা করছে। কিভাবে আপনাকে আল্লাহ ফুটিয়ে 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 আপনাকে একটা যৌবন দিয়ে সুন্দর যুবক বানিয়ে দিয়েছে, যুবতী বানিয়ে দিয়েছে। সেই আল্লাহকে ভুলে আমি আপনি দুনিয়ার পিছনে ছুটতে লাগলাম, আল্লাহর দুশমনদের পিছনে ছুটতে লাগলাম, মসজিদ মাদ্রাসার বিরোধীদের পিছনে ছুটতে লাগলাম, দারজালের ছেলেদের পিছনে ছুটতে লাগলাম। দারজাল সমাজকে বাজনা দেবে, দারজাল সমাজকে গান দেবে, দারজাল সমাজকে শরাব দেবে, দারজাল সমাজকে জেনা ব্যভিচারী দেবে, দারজাল সমাজকে গান ফিতনার মধ্যে জড়াবে। আজ দারজালের চালারা এই কাজগুলো দুনিয়া জমিনে করে যাচ্ছে। আর আমার আমিন আল্লাহর গোলামগুলো আজ দুনিয়া জমিনে দাজ্জাল থেকে তোমাদেরকে বাঁচাতে গিয়ে কালো খাচ্ছে, আঘাত হচ্ছে। কিছু কিছু জায়গায় তাদেরকে গায়েব পর্যন্ত করে দেয়া হচ্ছে। তোমাদেরকে বাঁচাতে গিয়ে আমাদের জিন্দেগি রিস্ক হচ্ছে। কেন? তোমাদেরকে রাসূল ভালোবাসে, নবীর প্রেমিকগুলোকে বাঁচাতে হবে। না হয় এই সময়ের জন্য একটা মশলা আপনাদেরকে বলে যায়। আল্লাহ নবী বলেছে, যখন দেখবে সমাজ তোমার কথা লিখছে না, উল্টো তুমি তাকে ভালো চাইছো, সে তোমায় আঘাত করতে চাইছে, তখন তুমি দূরত্ব বজায় করো সমাজ থেকে। আমাদেরও ছাড় আছে রে বলেছে, শুনছো যুবকরা, আমাদের ছাড় আল্লাহ লিখেছে, আমরা সরে যেতে পারি। হয়তো ভাববে যে পেটের জ্বালা, অন্য কারো পেটের জ্বালায় জলসা করতে পারে। আলহামদুলিল্লাহ, আমি পেটের জ্বালায় করি, আল্লাহ শুকর করে বলেছি। যদি পেটের জ্বালা ধরতো, ব্যবসা করতে যেতাম, জলসা করতে হতো। ব্যবসা থেকে বড় পয়সার জন্য কিছু। অনেকে বলে সরকারি চাকরি দরকার, সরকারি চাকরি তো বুকারা করে, সরকারি চাকরি বুকারা করে। আর বুদ্ধিমান যারা হবে তারা ব্যবসা, ব্যবসা ব্যবসায় কোটি কোটি টাকা আছে, সরকারি চাকরিতে ঠিক তাও পরের গোলামি করা, পরের গোলামি করা। দেখছেন না আজকে প্রশাসন বন্ধুগুলোর কি হাল, দেখছেন না? এখানেও গাল খাচ্ছে, ওখানেও গাল খাচ্ছে, এখানেও গাল খাচ্ছে, ওখানেও গাল খাচ্ছে। কারো কাছে ভালো হতে পারছে না বেচারি। কেন? সরকারের গোলামি হয়ে গেছে। ব্যবসা করো, ব্যবসা, ব্যবসায় সব থেকে বরকত আছে। আল্লাহর নবী ব্যবসাকে পছন্দ করতেন, এবং ব্যবসার মধ্যে সবথেকে উত্তম আবার কাপড়ের ব্যবসা, মানুষের ইজ্জতকে ঢাকার ব্যবসা, অর্থাৎ কাপড়ের ব্যবসা। বেশিরভাগ নবী ওলি সাহাবারা সব কাপড়ের ব্যবসা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে ছোট ছোট করে ধরো, কোন শহর থেকে ভালো সস্তাতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফুল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে যেয়ে দেখে নেবেন।